বগুড়া শহরের মধ্যে সবথেকে বড় তাঁত বস্ত্র পণ্য শিল্প মেলা এইবারেই প্রথম। যতগুলো মেলা হয়েছে সবগুলো মেলার মধ্যে এইবারের মেলাটা সবথেকে বড় এবং এই মেলাটা ব্যাপকভাবে সাড়া পেয়েছে। বগুড়াবাসীর কাছে যারা ক্রেতারা আছেন সবাই অনেক হ্যাপি এবারের মেলাটাতে। তো আমরা আসলাম, এসে এই যে মোটামুটি লেভেলের ভিড় ছিল, যে টিকিটটা আমরা কেটে নিলাম। এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকতে এখানে কিন্তু টিকিটটা হাতে নিয়ে একদম ছিঁড়ে ফেলে দিচ্ছে। এর আগে কিন্তু টিকিটটা আসলে ড্রোর ক্ষেত্রে জমা নিচ্ছিল, আজকে কেন নিলেন না এটা আমি আসলে বুঝলাম না। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে আসলে তুলনামূলকভাবে অনেকটা ভিড় থাকে। তো আমার কাছে মানে মোটামুটি লেভেলের ভিড় লেগেছে, খুবই অস্বস্তি বোধ হচ্ছিল আসলে গরমের কারণে। আর এখানে কিন্তু শুরুতেই মিউজিকের সঙ্গে আসলে পানির ফোয়ারাটা হচ্ছে। তো এখানে দাঁড়ালে একটু ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া দিচ্ছে, এটা ভালো লাগতেছিল। এরই মাঝে আমাদের কিছু ছোট ভাইদের সঙ্গে আমি একটু ছবি উঠাই নিলাম। তো এই যে মেলা কিন্তু অনেক ভিন্ন রকম এসেছে এবারের মেলাতে, দিন যাচ্ছে আরো ভিন্ন রকম হচ্ছে। তো এখানে কিন্তু মিউজিকের তালে তালে এখানে যেরকম পানির ফোয়ারাটার পায়ে নিয়ে আপ ডাউন করতেছে, এপাশে কিন্তু ছেলে পেলেরা ওই রকম নাচানাচিও করতেছে। এবং এবারের মেলাতে কিন্তু আরো আকর্ষণীয় যেটা এসেছে সেটা হচ্ছে যে শক্তি মাপার যে মেশিনটা, এটা কিন্তু এই যে ভাইয়াটা মাথা দিয়েও হেড করেছিল। তো ওই ভিডিওটা আমার আসলে বাদ পড়ে গিয়েছে। তো এখানে কিন্তু 999 এর উপরে ওঠে না, ভাইয়াটার অলরেডি চশমাটা ভেঙে গেছে এখানে ইয়া করতে নিয়ে। এখানে দেখতে পাচ্ছি যে আমার ছেলেরা এর মধ্যে এখানে চলে এসেছে গোলা খাবে। তো গোলাটা টেস্ট একদমই বাজে ছিল, আমি বলবো আপনারা এটা না নিবেন, কারণ এটা একদমই পাতলা, জাস্ট শুধু কালার, কোনো রকম কোনো টেস্ট নাই। 40 টাকা হিসেবে আমার কাছে একদমই দামও বেশি মনে হয়েছে, কোনো টেস্টটা একদম ভালোই লাগে নাই। আর যেটা আমার ভালো লাগে না সেটা আমি আপনাদেরকে বলে দিই, আপনারা ট্রাই করবেন না, একদমই বাজে গোলা যেটাকে বলে। তো আমি এখানে যে সে একটু জিনিসপত্র দেখতেছিলাম, মেয়েদের আসলে সাধারণত যেটা কাজ, অর্নামেন্টস যতই থাকুক তারপরেও আসলে কোথায় গেলে আপনার ভাইকে একটু দেখাচ্ছিলাম, এটা ভালো লাগতেছিল। তো এখানে কিন্তু অনেক জিনিস আছে, যেহেতু একসঙ্গে সবগুলো দাম রেখে দেয় যে অনলি 30 টাকা বা 100 টাকা। তো এই জিনিসগুলাতে আমরা নিজেদের দেখে শুনে কিনতে হবে। কিছু কিছু জিনিসের দাম আসলে তুলনামূলক ভাবে দেখা যায় যে বাইরের তুলনায় বেশি, আবার কিছু কিছু জিনিস বাইরের তুলনায় কম। তো ওভারঅল মিলিয়ে কিন্তু ওনারা বিক্রি করে, আপনার নিজের দেখে শুনে কিনতে হবে। এবং এখানে কিন্তু এই যে সেলফি বুথটাও চলে এসেছে। তো এখানে কিন্তু বড় থেকে ছোট আসলে সবাই বলতে গেলে খুবই নাচানাচি করতেছে সেলফি বুথে উঠে। আশেপাশে সবাই পাবলিক ঘেরাও ভাবে আসলে দেখতেছে। তো আমি দূরে থেকে আসলে দেখে ভাবলাম যে এখানে আসলে কি হচ্ছে। তো কাছে যেয়ে দেখি এরকম কেউ নাচানাচি ভাবে করতেছে, এক একজন এক এক। আপনার ভাইকে এর মাঝে খুঁজে পাচ্ছি না, তো আপনার ভাইয়া কোথায় গেল? তো অনেক খোঁজাখুঁজির পরে দেখি আপনার ভাইয়া কিন্তু এখানে সেলফি বুথের এক জায়গাতে মেয়েদের নাচানাচি দেখতেছে। এবং এই ভাইয়ের হাতে যে পাখিটা, এই পাখিটার নাম যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। পাখিটার নাম জানার আমার অনেক ইচ্ছা, আমি আসলে এক্সাক্ট বুঝতে পারতেছিলাম না পাখিটার আসলে নাম কি। যে দেখেন টিকটকার ভাইয়া তো সেই নাচানাচি করতেছে। এর মাঝে আমি চলে গিয়েছিলাম কার এবং মোটরসাইকেল খেলা দেখার জন্য। তো এখানে মূল্য ছিল কিন্তু 50 টাকা, কিন্তু মেলা এখন শেষের দিকে, এখন কিন্তু দাম অনেকটা কমে দিয়েছে। তো আমরা 30 টাকাতেই কিন্তু দেখেছি। তো আমার ভালো লেগেছে, অনেকক্ষণ সময় ধরে কিন্তু 2-3 জন একসঙ্গে কিন্তু মোটরসাইকেল চালাচ্ছিল, খেলা দেখাচ্ছিল। এই যে আরো কিছু ছোট ভাইদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তো এই যে এখান থেকে কিন্তু আমি হচ্ছে যে 100 টাকা 120 টাকার কিছু সিনারিও কিনেছিলাম, অনেক সুন্দর সুন্দর সিনারি। এগুলোর দাম কিন্তু ছিল 150 টাকা, এখন 120 টাকা। মেলা যেহেতু শেষের দিকে দাম কিন্তু কমে গেছে। 25শে মে মেলাটা শেষ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।